পারবে না, সে সে কাউকে ছাড়বে না। গল্প শুরু করার আগে আমার সমস্ত শ্রোতা বন্ধুদের ভালোবাসা ও সহযোগিতা একান্তভাবে কাম্য করি। একটি লাইক ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রাখলাম। শুরু করছি হাড় হিম করা একটি সত্যি ভূতের ঘটনা। রুম নাম্বার 7। আমি তখন সবে স্কুলগণ্ডি পেরিয়ে কলেজে ঢুকেছি। সেই সময়ে একবার আমরা দুজন বন্ধু মিলে ঠিক করলাম বিষ্ণুপুর বেড়াতে যাব। বিষ্ণুপুরে মল্ল রাজাদের স্থাপত্য এবং মন্দিরের টেরাকোটার কাজ দেখার শখ ছিল বহুদিনের। বিষ্ণুপুর তখন এখনকার মতো এত জমজমাট ছিল না। রেল স্টেশনের কাছে একটা দোতলা হোটেল ছিল, এখন সেটা আছে কিনা জানি না। হোটেলের মালিকের নাম ছিল পঞ্চানন সাধুখা, অমায়িক ভদ্রলোক। একটা ডবল বেডের রুমের ভাড়া ছিল মাত্র 5 টাকা, আর পেট ভরে ডাল ভাত মাছ তরকারি খেলে লাগতো 1 টাকা 4 আনা। তখন তো এখনকার মতো এত বাসের ব্যবস্থা ছিল না। কাজেই আমরা চক্রধরপুর প্যাসেঞ্জারে চেপে শেষ রাতে বিষ্ণুপুরে যখন নামলাম তখন ঘন অন্ধকার। সময়টা বোধহয় কার্তিকের শেষ, কাজেই একটু ঠান্ডার আমেজও ছিল। যাই হোক, শেষ রাতের সেই অন্ধকারে আমরা পায়চারি করতে করতে ভোরের প্রতীক্ষা করতে লাগলাম। আমরা যখন এইভাবে পায়চারি করছি তখন কোথা থেকে একটা বেঁটে খাটো ঘাড়ে গদ্দানের লোক এসে জিজ্ঞেস করলো আমাদের, বাবুরা কোত্থেকে আসছেন? আমরা আসছি হাওড়া থেকে। বিষ্ণুপুর বেড়াতে এসেছেন বুঝি? হ্যাঁ। কোথায় উঠবেন কিছু ঠিক করেছেন? না, আগে সকাল হোক তারপরে দেখা যাবে। লোকটা এবার উৎসাহিত হয়ে হাত কচলাতে কচলাতে বলল, স্টেশনের সামনে আমাদের হোটেল আছে, ভালো হোটেল। যদি দয়া করে পায়ের ধুলো দেন তো ধন্য হই। জল কল বাথরুমের সব কিছুরই ব্যবস্থা ভালো। এমন হোটেল এই অঞ্চলে 2টি নেই। আমরা দুজনে একবার পরস্পরের চোখের দিকে তাকালাম, তারপরে বললাম, স্টেশনের সামনে বলতে কি একেবারেই সামনে, না একটু যেতে হবে? একটুও যেতে হবে না, ওই দেখা যাচ্ছে একেবারে রাস্তার উল্টো দিকে। চলুন না আমার সঙ্গে। আমরা ওর কথায় রাজি হয়ে ওর সঙ্গে স্টেশনের বাইরে এসে সেই হোটেলে ঢুকলাম। হোটেলের মালিক পঞ্চানন বাবু তখন সবে চেয়ারটিতে এসে গুছিয়ে বসেছেন। আমরা গিয়ে তাকে নমস্কার জানিয়ে ঘর চাইতেই উনি বেঁটে খাটো লোকটিকে বললেন, যাও তো হে সিধু, বাবুদের ঘর দেখিয়ে দাও। হোটেলটি ছোট হোক তবে বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। আমরা সিধুর সঙ্গে দোতলায় উঠে প্রথম যে ঘরখানি দেখলাম সেটিকেই পছন্দ করলাম। আমরা অবশ্য ঘরের ভেতরে ঢুকলাম না, বাইরে থেকেই দেখলাম পরিপাটি বিছানা, সাজানো গুছানো সুন্দর ঘর। দরজাটা হাট করে খোলা ছিল। সিধু দরজাটা টেনে বন্ধ করে বলল, চলুন ওই দিকের ঘর দেখাই। কেন? এই তো একটা ভালো ঘর ছিল। এই ঘরটা নয়, এটা 7 নম্বর ঘর। এটা একটু আগেই হয়ে গেছে। আপনাদের জন্য অন্য ঘর দেখাচ্ছি। আমার বন্ধুটির নাম গোরা, ভয়ানক এক রোকাশে বলল,
হয়ে গেছে মানে? এই ভোরে আমরাই তো প্রথম যাত্রী। তাছাড়া এই ঘরে অন্য কেউ এলে তার কিছু মালপত্র থাকবে। মালপত্র না থাকলেও দরজাটা তো বন্ধ থাকবে। ঘরে লোক নেই, জন নেই, দুহাট করে দরজা খোলা হয়ে গেছে বললেই হলো। আমি বললাম, আমাদের যদি বেশি ভাড়ার দরকার হয় সে কথা বললেই পারতে, আমরা কি দিতাম না? শুধু আমতা আমতা করে বলল, না না মানে আপনারা আমার কথা বিশ্বাস করছেন না। যাই হোক, ঘর যখন খালি আছে তখন আপনারা ঢুকুন। আমার মনে হয় আমি যখন স্টেশনে গেছি সেই সময় ওরা হয়তো চলে গেছে। গোরা বলল, সে যাই হোক, আমাদের দরকার নেই। এই ঘরে আমাদের পছন্দ, এই ঘরেই আমরা থাকব। তুমি যাও এখন চটপট করে আমাদের জন্য 2 কাপ চা নিয়ে আসো দেখি। সিধু চা আনতে নিচে চলে গেল। একটু পরে পঞ্চানন বাবুর গলা, ওই ঘরটা কে খুলল? তা জানি না বাবু, ওই ঘর তো খোলাই হয় না, সব সময় তালা দেওয়া থাকে। বাবুদের নিয়ে ওপরে উঠেই দেখি দরজা একেবারে দুহাট করে খোলা। পঞ্চানন বাবু বললেন, ছোঁড়া দুটো কি ওই ঘরেই থাকতে চায়? হ্যাঁ। এরপর চুপচাপ আমরা বিছানায় আধশোয়া হয়ে সবই শুনলাম। একটু পরে সিধু এসে চা দিয়ে গেল। আমরা চা খেতে খেতে খোলা জানালা দিয়ে বাইরের দিকে তাকালাম। বাইরে তখনও অন্ধকার। একটি দুটি করে পাখির ডাক কানে আসছে তখন। খুব ভালো লাগলো পরিবেশটা। চা খাওয়া শেষ করে গোরা বলল, যাই, বাথরুমের কাজটা সেরে আসি এবার। আমি এলে তুই যাবি। এই বলে গোরা বাথরুমের দিকে এগিয়ে গেল। এটা আছে বাথরুম, কিন্তু কি বাথরুমের দরজা ঠেলতে গিয়ে দেখলো দরজাটা ভেতর থেকে বন্ধ। গোরা একটু রাগী প্রকৃতির ছেলে, সে দরজায় জোরে ধাক্কা দিয়ে বলল, এই কে আছো ভিতরে? শিগগির বেরিয়ে এসো। বলার সঙ্গে সঙ্গে ভিজে শাড়ি পরা এক তরুণী চকিতে দরজা খুলে গোড়ার পাশ কাটিয়ে বেরিয়ে এসেই চোখের পলকে ছাদের সিঁড়ি বেয়ে উঠে গেল। আমরা দুজনে হতভম্ব। কি রে বাবা, এতক্ষণ রয়েছি এখানে, অচেত, ওর কোনো অস্তিত্বই বুঝতে পারিনি। অবশ্য এমনও হতে পারে আমরা রয়েছি বলেই ভেতরে ঢুকে লজ্জায় সে বেরোতে পারছিল না। কিন্তু যদি না গোরা বাথরুমে যেত, যদি আমরা চা খেয়েই দরজার তালা দিয়ে বাইরে যেতাম, তাহলে কি করতো বেচারি? যাই হোক, আমাদের মাথা ব্যথা নেই। আমরা বাথরুমের কাজ সেরে যখন পোশাক পাল্টালাম তখন অন্ধকার দূর হয়ে ভোর হয়ে গেছে। চারিদিকের প্রকৃতি বেশ স্পষ্ট বোঝা যাচ্ছে। পাখির ডাক আরও বেশি করে শোনা যাচ্ছে তখন। জানালার ফ্রেমে লাল মাটির প্রান্তর আর ঘন সবুজের শোভা দেখে চোখ জুড়িয়ে গেল। আমরা ঘরে তালা লাগিয়ে বাইরে এলাম। তারপরে একটা সাইকেল রিক্সা ভাড়া করে গোটা বিষ্ণুপুর ঘুরে দেখব ঠিক করলাম। রিক্সাওয়ালা 3 টাকার বিনিময়ে সব কিছু ঘুরিয়ে দেখাতে রাজি হলো। আমরা মাঝে মধ্যে তাকে জল খাবার খাওয়াতে লাগলাম। প্রথমেই আমরা মদনমোহন মন্দির দেখলাম, তারপর রাসমঞ্চ, দলমাদল কামান, লালদিঘি হয়ে গভীর বনের ভেতরে গেলাম বিষ্ণুপুরের নূরজাহান লালবাইয়ের নতুন মহলের ধ্বংসস্তূপ দেখতে। আমরা নতুন মহলের চারিদিকে ঘুরে দেখতে দেখতে পেছন দিকের বাগানে এসে অবাক হয়ে গেলাম। সেখানে ঘন ঘাসের উপর 17 ইঞ্চি পেতে এক সুবেশা তরুণী
টিফিন কৌটো খুলে খাবার ভাগ করছে। আমরা যেতে আমাদের চোখে চোখ পড়তেই হেসে বলল, আপনারা কাল রাত্রে চক্রধরপুর প্যাসেঞ্জারে এসেছেন না? হ্যাঁ, আপনি কি করে জানলেন? আমরা ওই গাড়িতেই এসেছি। কোথায় উঠলেন? স্টেশনের সামনে ওই হোটেলে। গোরা বলল, হ্যাঁ। তরুণী বলল, আমরাও ওই হোটেলেই উঠেছিলাম। সিঁড়ি দিয়ে উঠেই প্রথমে যে ঘর, তাতেই 7 নম্বর ঘর। সে কি? তারপরে যেই না শুনেছি এই ঘরে একবার একটা খারাপ ঘটনা ঘটে গিয়েছিল, সেই থেকে উপদ্রব হয়। অমনি পালিয়ে এসেছি ওখান থেকে। আমার স্বামীর আবার ভূতের ভয় খুব। গোরা আর কিছু জিজ্ঞেস করবার আগেই আমি ওর হাতে টান দিলাম। চল চল, দেরি হয়ে যাচ্ছে বলে বনের বাইরে এসে বললাম, আরে এক মুহূর্ত এখানে নয়, ওই হোটেলে আমি আর ঢুকছি না ভাই। এবার বুঝতে পারছিস তো ভোরবেলা বাথরুম থেকে কে বেরিয়েছিল? গোরা চমকে উঠে বলল, তাই তো, ওর কথা একদম ভুলেই গিয়েছিলাম রে। ঠিকই তো, তবে আমরা হয়তো অহেতুক কল্পনা করছি। ওই মেয়েটি ভূত না হয়ে মানুষও তো হতে পারে। আমার মন কিন্তু গোরার ওই কথায় সায় দিল না। আমার ভূতের খুব ভয়, তাই ভয়ে বুক ঢিপ ঢিপ করতে লাগলো। আমরা বেশ বেলা পর্যন্ত চারিদিকে ঘুরে বেরিয়ে স্নান খাওয়ার পর ঘরের দরজা বন্ধ করে তীরে একটা ঘুম দিলাম। বিকেলবেলা ঘুম থেকে উঠে দেখলাম হোটেলের অন্যান্য ঘরে আরও অনেক যাত্রী এসেছে। দেখে খুব আনন্দ হলো। আমরা চাটা খেয়ে আশেপাশের লোকেশনগুলো আরও একটু ঘুরে দেখতে চললাম। সন্ধ্যের পর হোটেলে ফিরে এসে রাতের খাওয়া দাওয়া খেয়ে অন্য ঘরের 2-1 ভদ্রলোককে ডেকে এনে মেতে ওটা হলো জোর তাস খেলায়। আমি অবশ্য তাস খেলা জানতাম না, তাই শুয়ে শুয়ে গল্পের বই পড়তে লাগলাম। তাস খেলা শেষ হলে ওরা সবাই শুতে চলে গেল, আমরাও শয্যা গ্রহণ করলাম। তারপর আলো নিভিয়ে শুধুমাত্র ব্লু রডের ডিম লাইট জেলে রেখে দুজনে শুয়ে শুয়ে ভোরের মেয়েটির কথা আলোচনা করতে লাগলাম। গোরা বলল, খুব ভুল হয়ে গেল। ভদ্রমহিলার মুখে ওই ঘরের দুর্নাম শোনার পরও পঞ্চানন বাবুকে জিজ্ঞাসা করা হলো না তো ওই মেয়েটির কথা। মেয়েটি কে? আমি বললাম, যেই হোক, আমাদের যা দেখার তা তো দেখা হয়ে গেছে। কাল সকালেই আমরা চলে যাচ্ছি। অতএব কিছুর দরকার নেই, কাজও নেই। কোনো রকমে রাতটা কাটাতে পারলে আর আমাদের বাইকে। রাত তখন কত কে তা জানে। হঠাৎ বাথরুমের ভেতরে প্রচণ্ড একটা শব্দ। ঠিকই মনে হলো কে যেন একটা বালতিকে সশব্দে ফেলে দিল লাথি মেরে, অথবা শ্যাওলায় পা পিছলে বালতি শুদ্ধ হুমড়ি খেয়ে পড়ল কেউ। সেই শব্দে আমরা দুজনেই লাফিয়ে উঠে বসলাম। ড্রিম লাইটটা জ্বালাই ছিল। আমরা উঠে বসেই জোরালো আলো সুইচটা অন করে দিলাম। আলোয় ভরে উঠল গোটা ঘর। কি হলো ব্যাপারটা উঠে বসেই শুনতে পেলাম বাথরুমের ভেতরে কি যেন একটা ছটপট করছে। আমি আতঙ্কে নীল। গোরা উঠে গিয়ে বাথরুমের দরজা ঠেলল। কি আশ্চর্য, দরজাটা সেই কালকের মতোই ভিতর থেকে বন্ধ। গোরা সশব্দে ধাক্কা দিতে লাগলো দরজায়। কে আছো ভিতরে? শিগগির দরজা খোলো, খোলো বলছি। বাথরুমের ভেতর থেকে তখন নারী কণ্ঠের চাপায় একটা আর্তনাদ ভেসে এলো, আহ আহ আহ। আমরা দুজনেই একসঙ্গে গায়ের জোরে বন্ধ দরজায় ধাক্কা দিতে লাগলাম। হঠাৎ দরজাটা খুলে গেল 2 হাত হয়ে, আর তারপরেই
যে দৃশ্য চোখে পড়ল তাতে দুজনেই শিউরে উঠলাম। দেখলাম বাথরুমের চৌবাচ্চা ভর্তি জলে হুমড়ি খেয়ে পড়ে আছে এক তরুণী। ঘাড় মাথা জলের তলায় অসহায় একটা হাত দেওয়াল ধরে আছে। পা দুটো বেঁকে মুড়ে স্থির। ক্ষীণ একটু রক্তের ধারা গড়িয়ে আসছে জলের স্রোতে। গোড়া ছুটে গিয়ে তরুণীকে জল থেকে টেনে তুলতেই আমরা বিস্ময়ে হতবাক হয়ে গেলাম। এই তো সে আজ দুপুরে লালবাইয়ের নতুন মহলের বনের ভিতরে যাকে দেখেছিলাম। সে দৃশ্য বেশিক্ষণ দেখতে পারলাম না। আমরা বেরিয়ে এলাম ঘর থেকে। বেরিয়ে এসে চেঁচামেচি করে হোটেলের সবাইকে ডেকে তুললাম। পঞ্চানন বাবুকেও ডাকলাম, কিন্তু কোথায় কি তখন সব ফাঁকা। আমাদের কথা শুনে পঞ্চানন বাবু বললেন, কি আর বলি বলুন আপনাদের, এ ঘর তো আমি দিতে চাইনি, আপনারাই জোর করে নিলেন। বছর 2 আগে এক দম্পতি এখানে হানিমুনে এসেছিলেন। একদিন রাত্রে হঠাৎ এক দুর্ঘটনা হয়ে গেল। মহিলা মাঝরাত্রিরে বাথরুমে ঢুকেছিলেন। তারপর সম্ভবত পা পিছলেই হুমড়ি খেয়ে চৌবাচ্চায় পড়ে যান। বাথরুমের দরজা ভেতর থেকে লক করা ছিল। সেই থেকেই এই ঘরে কেউ থাকতে পারে না। আমরাও কাউকে ভাড়া দিই না। এটা সবসময় তালা দেওয়া থাকে। কিন্তু কাল ভোরে কে যে তালা খুলল। যেই হোক, আমরা তো আর থাকিনি। আমরা পঞ্চানন বাবুকে টাকা পয়সা মিটিয়ে দিয়ে পরদিন বিষ্ণুপুর ত্যাগ করেছিলাম। গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানান। আর ভালো লাগলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নিন। ধন্যবাদ।